আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এলাম অনেক দিন পর নতুন আরেকটি সংরক্ষণ ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে সংরক্ষণ করে দেখাবো লাউ। লাউ সংরক্ষণ পদ্ধতিটা খুবই সহজ, বাড়তি কোনো রুলস বা রেগুলেশন নেই। তবে আমরা অনেকেই জানি না কী থেকে কী করতে হবে। শুরুতে আমি লাউটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এটাকে ছিলে নিব। আপনারা চাইলে 1 বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন এই সিম্পল ওয়েতে। প্রথমে আমি লাউটাকে ছিলে নিব। অনেকেই এই লাউ ছিলার পর যে ছিলকাটা বের হয় এটা ফেলে দেয়, তবে এটা ফেলাবেন না, কজ লাউয়ের ছিলকা ভাজি খেতে কিন্তু খুবই অসাধারণ। অন্য যে কোনো একটা ভিডিওতে আমি এই লাউয়ের ছিলকা ভাজিটা শেয়ার করব, আপনারা যদি দেখতে চান। লাউ ছিলে নেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে এটা ধুয়ে নিয়েছি। অবশ্যই কাটার আগেই ধুয়ে নেবেন। এখন আমি তরকারির শেপ করে কেটে নিব। আপনারা চাইলে ভাজির শেপ করেও কেটে নিতে পারেন, আপনারা যেইভাবে সংরক্ষণ করতে চান। আমার সবগুলো লাউ কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এরকম একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে করে ফ্রিজের ডিপ পোর্শনে রেখে দিব। আপনারা চাইলে এয়ারটাইট বক্স ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি এয়ারটাইট বক্সের চেয়ে পলিথিন ব্যাগের মধ্যে সংরক্ষণ করা বেটার, কজ আমরা এটা অনেক দিনের জন্য সংরক্ষণ করব। তো আমাদের যাদের ফ্রিজের জায়গা কম তারা এইভাবে পলিথিন ব্যাগের মধ্যে সংরক্ষণ করাটাই বেটার, কজ এয়ারটাইট বক্সের মধ্যে সংরক্ষণ করলে ফ্রিজের অনেকটা জায়গা দখল করে থাকে। সো এখন এইভাবেই ফ্রিজের ডিপ পোর্শনে রেখে দিব এবং 1 বছরের জন্য এটা ব্যবহার করতে পারবো। তো কেমন লাগলো আজকের সংরক্ষণ ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।